ফৌজি ভাই বিয়ের 1 সপ্তাহ পর নতুন বউকে রেখে ডিউটিতে চলে যায়। 3 মাস হয়ে গেছে, ফৌজি কোনো ছুটি পায় না, বাড়িতেও আসতে পারে না। তাই ফৌজির স্ত্রী সারাক্ষণ মনমরা হয়ে বসে থাকে। সারাক্ষণ সে তার স্বামীর কথাই চিন্তা করে, ঠিকঠাক ভাবে খাওয়া দাওয়া পর্যন্ত করে না। বৌমার এই অবস্থা দেখে শাশুড়ি মা তখন বলেন, যাও বৌমা, তুমি কদিনের জন্য তোমার বাপের বাড়ির থেকে একটু ঘুরে আসো, তাতে তোমার একটু ভালো লাগবে। বৌমা শাশুড়ি মায়ের কথা মেনে নিয়ে কয়েকদিনের জন্য বাপের বাড়ি থাকতে যায়। মেয়ের অবস্থা দেখে মেয়ের মায়ের ভীষণ কষ্ট হলো, যে মেয়ের কি অবস্থা হয়েছে, ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, এরকম তো চলতে দেওয়া যায় না, আমাকেই কিছু একটা করতে হবে। মেয়ের মা তখন ফৌজি জামাইয়ের কাছে চিঠি লেখে, আদরের জামাই, তুমি কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি চলে আসো। আমার মেয়ে তোমার কথা চিন্তা করতে করতে একেবারে খাওয়া দাওয়াই বন্ধ করে দিচ্ছে। কদিন পরে ফৌজির চিঠি আসে, আমি চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই ছুটি পাচ্ছি না। চিঠি পড়ে শাশুড়ি মা মেয়ের কথা চিন্তা করে ভীষণ রেগে গেলেন। তিনি তখন জামাইয়ের উদ্দেশ্যে আবার কড়া ভাষায় চিঠি লিখলেন, আদরের জামাই, তুমি ওখানে আনন্দ ফুর্তিতে থাকবে আর আমার মেয়ে তোমার কথা চিন্তা করতে করতে শেষ হয়ে যাবে, মা হয়ে সেটা তো আমি দেখতে পারি না। তুমি যেভাবেই হোক কোনো বাহানা বানিয়ে কয়েকদিনের ছুটি নিয়ে বাড়ি চলে এসো। এর কয়েকদিন পরে শাশুড়ি মায়ের নামে একটা পার্সেল আসে। শাশুড়ি মা পার্সেলটা খোলে, দেখে তার ভিতরে একটা বোম আর একটা চিঠি। শাশুড়ি মা বোম দেখে তো একেবারে ভয় পেয়ে যায়। সে পাশ থেকে আস্তে আস্তে চিঠিটা বার করে পড়তে লাগলো। সেই চিঠিতে লেখা ছিল, প্রিয় শাশুড়ি মা, আপনি এই বোমের পিন ধরে টান দিলেই বোমটা বাস্ট হবে আর আপনিও টপকে যাবেন। সেই অজুহাতে আমিও 13 দিনের ছুটি নিতে পারবো। আপনার মেয়ের মুখে হাসি ফোটাতে আপনি এটুক তো করতেই পারবেন, তাই না? এই চিঠি পড়ে শাশুড়ি মা তো একেবারে বেহুশ। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট মজার গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, সাথে কমেন্টও করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।